যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা, নারদ প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি, দ্বিতীয় পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 28 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 28 থেকে 44 অবধি করব। 28 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ রূপাদি নিষেবনম বিনা। यस बोलून। श्री कृष्ण रूपादि निसेवनम विना व्यर्थानि मे आहनि अखिलेन्द्रियाणि अलम्। व्यथानि मे हान्य अखिलेन्द्रियाणि पाषाण सुखेन भार कन्यहो। पाषाण शुष्केन धनभार कान्यहो। बिभर्मिवतानि कथं हता तृप्तपा। बिभर्मिवातानि कथं हतत्रयः। तो राधा रानी प्रलाप कर रही है, और यही प्रलाप महाप्रभु भी गंभीरा में कर रहा है और बोल रहे हैं, हे सखी, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রিয়গুলি ব্যর্থ হয়েছে। এখন পাষাণ ও শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হয়ে কিভাবে ধারণ করতে সমর্থ হব? বংশী গান মৃত ধাম লাবণ্য মৃত জন্মস্থান। बंशी गान अमृत धाम लावण्यामृत जन्म स्थान। যে না দেখে সে চাঁদ বদন। जे ना देखे से चाँद बदन। আরে সে নয়নে কি বা কাজ, পরুকো তার মুন্ডে বাজ। अरे से नयन की बाकार पडुक तार मुंडेवाज। সে নয়ন রহে কি কারণ, হরি হরি সে নয়ন রহে কি কারণ। से नयन रहे की कारण, हरि हरि से नयन रहे की कारण। হে চক্ষু, শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না। যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীত রূপ অমৃতের উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন? তার মাথায় বাজ পড়ুক, সেই চোখ রেখে কি লাভ? শ্রীকৃষ্ণের চন্দ্রবদন সমস্ত অমৃতময় সঙ্গীত ও তার বংশীধ্বনির মূল আধার, তার সমস্ত দৈহিক সৌন্দর্যের মূল কারণও। তাই গোপীকরা মনে করতেন, যদি তাদের নয়ন শ্রীকৃষ্ণের এই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত বদন দর্শন করতে না পারে, তাহলে তাদের মস্তকে বজ্রাঘাত হওয়াই শ্রেয়। গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণের ব্যতীত অন্য আর সমস্ত কিছু দর্শন ছিল অর্থহীন ও বিরক্তিকর। গোপিকারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য আর কিছু দর্শন করে আনন্দ লাভ করতেন না। তাদের নয়নের একমাত্র সান্ত্বনা ছিল শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ শ্রী মুখমণ্ডল, যা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র আরাধ্য বস্তু। তারা যখন শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্য মন্দির মুখ দর্শন করতে পারতেন না, তখন তাদের কাছে সবকিছু শূন্য বলে মনে হতো, এবং তখন তারা কামনা করতেন যেন তাদের মাথায় বজ্রপাত হয়। তখন তারা ভাবতেন যে শ্রীকৃষ্ণ সৌন্দর্য দর্শনে তারা বঞ্চিত, সুতরাং তাদের নয়নের কোনো প্রয়োজন নেই। সখী হে,
শুনো মোর হত বিধি বল। সখী হে শুন মর হত বিধি বল। মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকল বিফল। মোর বপু চিত্তব মন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকল বিফল। হে সখী, কৃপা করে আমার কথা শোনো। বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন এবং আমার সমস্ত ইন্দ্রিয়গণ ব্যর্থ হয়েছে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, তার প্রবেশ নাহি যে শ্রবণে। আরে কানা করি ছিদ্র সম না জানিহ সে শ্রবণ। কানা করি ছিদ্র সম জানি সে শ্রবণ। তার জন্ম হইল অকারণে, হরি হরি তার জন্ম হইল অকারণে। তার জন্ম হলে অকারণে, হরি হরি তার জন্ম হলে অকারণে। শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো। সেই অমৃত যদি কর্ণ কুহেরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানা করির ছিদ্রের মতো অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমদ্ ভাগবতে নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভাগবত থেকে। আয়ুর্হরতি বৈ পুংসাম উদ্যানস্তম চয়নস্যো তস্যর্তে যৎ শনুনিতা উত্তম শ্লোকবর্তয়া তর্বা কিম ন জীবন্তি ভ্রষ্টা কিম ন শ্বসন্তি উত না খাদন্তি ন মেহন্তি কিম গ্রামে পশবো অপরে স্ববেদবরহস্ত্রখারে সংস্তুত পুরুষ পাশু নায়ত কর্ণপথোপেতো জাতু নাম গদগ্রজঃ। বিলে বতোরু ক্রম বিক্রমান্যে নাশিন্বত কর্ণপুতে নরস্য জীবা সতি দাদুরিকে বসুত না চোপগায়তি উরুগায় গাথঃ। ভারা পরম্পত্ত কিরীটাজুষ্টম अप्युत्तमाङ्गं नमामेन्मुकुन्दं सर्वौकरौ न कुरुते सपर्यं हरेर्लसत्कञ्चन कङ्कणौ बार्हायते ते नयने नराणां लिङ्गानि विष्णोर्न निरीक्षतो ये पादौ नृणं तौ द्रुमजन्म भाजौ क्षेत्राणि नानुव्रजतो हरिर्यो जीवं च वो भागवताङ्घ्रिरेणुं न जातु मर्त्यो अभिलभेत यस्तु श्रीविष्णुपाद्या मनुजस्तुलस्य स्वान् स्वचावो यस्तु न वेदगन्धं तदस्मसारं हृदयं बतेदं
यद गृह्यमानेर्हरिनामधेय न विक्रियेथाथ यद विकारो नेत्रे जलम गात्ररुहेषु हर्ष। উদয় ও অস্ত দ্বারা সূর্য সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনকারী ব্যতীত আর সকলের আয়ু হরণ করে। বৃক্ষ কি জীবন ধারণ করে না? কামের হাপর কি শ্বাস গ্রহণ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও মৈথুন করে না? কুকুর, শুকর, উষ্ট্র ও গর্ধব সদৃশ মানুষেরা কেবল সেই সমস্ত নর পশুদেরই প্রশংসা করে যারা সমস্ত অমঙ্গল বিনাশকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করে না, যারা পরমেশ্বর ভগবানের অপূর্ব বিক্রম ও অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং উচ্চস্বরে তার মহিমা কীর্তন করেনি। তাদের কর্ণ সাপের গর্তের মতো এবং জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। পট্ট বস্ত্র বা কিরীটে ভূষিত মস্তক এবং বিশাল ভার স্বরূপ যদি না তা মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে, আর নানা অলঙ্কারে ভূষিত হস্ত এক মৃত ব্যক্তির হস্তের মতো যদি না তা পরমেশ্বর ভগবান শ্রী হরির সেবায় নিযুক্ত হয়, যে চক্ষু পরমেশ্বর ভগবানের রূপ, গুণ, লীলা আদি দর্শন না করে, তা মুক্তিদাতা তা ময়ূরপুচ্ছের মধ্যবর্তী একটি গোল কালো ছাপের মতো। আর যে পা পবিত্র স্থানে যেখানে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন হয় গমন না করে, তা গাছের কাণ্ডের মতো। যে মানুষ কখনো ভগবানের শুদ্ধ ভক্তের পদরেণু মস্তকে গ্রহণ করেননি, তার দেহ অবশ্যই এক মৃতদেহের মতো। আর যে মানুষ পরমেশ্বর ভগবানের শ্রীচরণের অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করেননি, সে নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। একাগ্রতা সহকারে ভগবানের দিব্য নাম জপ করা সত্ত্বেও যদি অঙ্গ বিকার দেখা না যায়, চক্ষু যদি অশ্রুপূর্ণ না হয় এবং অঙ্গ যদি পুলকিত না হয়, তাহলে তার হৃদয় ইস্পাত দিয়ে মোড়া। সেই হৃদয় এতই কঠোর যে সেটা ইস্পাত দিয়ে মোড়া। इस्पात का मतलब? इस्पात माने स्टील, माने लोहा। तो हृदय तो नरम होना चाहिए, कोमल होना चाहिए, लेकिन जो हृदय ये सब नहीं करता है तो वो लगेगा स्टील से बांधनो लीला, माने हृदय एत शक्त। 32 नंबर श्लोक। हरे कृष्ण प्रभु जी। Yes, माता जी। इसमें लिखा है उसके कान मानो सांपों के रंध्रों के समान। रंध्रों क्या होता है? बिल बिल। अच्छा, गर्त। सो सांप के गर्त में अगर हम लोग हाथ डालेंगे तो क्या करेगा? सांप हम लोग को डस करेगा। हाँ, तो जिनके कान में हरि कथा श्रवण नहीं होता है वो सांप का बिल के जैसा है कान। 32 नंबर श्लोक। लास्ट वाला लाइन हम लोग के ऊपर है। यस, हम लोग का कोई परिवर्तन नहीं हो रहा। आपका ऊपर, आप लोग इतना अच्छा शुद्ध भक्त है, आप लोग के ऊपर शायद लागू नहीं है। इधर कितना अच्छा भक्त है हम लोग का क्लास का। कृष्णेरो अधरामृत कृष्ण गुण चोरित सुधासार साद विनिंद। सुनीति राधिका माता जी। अच्छा, कृष्णेर अधरामृत कृष्ण गुण चरित सुधा सारे स्वादानि विंद। अरे तारो साद जे न जाने जन्मिया न मइल केने से रसना भेक जिह्वा सम हरि हरि से रसना भेक जिह्वा सम। अरे स्वाद जे न जाने जन्मिया न मिल केने
शेरष्ण फेक जीवासा हरि हरि शेरष्ण फेक जीवासा। কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয়। সেই স্বাদ যে আস্বাদন না করে সে জন্মেই মরে গেল বা সে জন্মেই মরে গেল না কেন, এবং তার জিহ্বা ব্যাঙের জিহ্বারই মতো। হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु जी। यस माता जी। प्रभु जी मेरे को जहाँ तक लग रहा है सांपों के रंधों माने उनका कान, क्योंकि सांप के कान नहीं होता, वो सुन नहीं सकता, तो रंधों मतलब हाँ कान से कंपेयर किया गया ना प्रभु, तो मेरे को लग रहा है उसी को लेके बोला गया, क्योंकि सुन नहीं पाता, उससे देख सकता। अच्छा, हिंदी में क्या लिखा है? सांप का बिल लिखा है क्या? कानों मतलब कान से कंपेयर हुआ ना, उसके कान मानो सांपों के रंधों के समान। रंधों माने क्या है हिंदी में? रंधों माने वही तो समझने में, रंधों माने कान मतलब सांप के, रंधों माने छिद्र। अच्छा ओके। मृग मद रोम छिद्र। ओके, इंग्लिश में देखते क्या है? 31 नंबर श्लोक ना? 31 ओके। ये सांप वाला कहाँ है? बीच में ना? हाँ, should be considered to possess ears like the holes of snake. Holes of snake तो सांप के प्रभु जी ठीक ही बोले थे, होल ऑफ स्नेक। anyways उन लोग का कान कल मतलब होल रहता है उन लोग का, मतलब कान वाली जगह पे, मगर उन लोग सुन नहीं पाता, उसी से कंपेयर किया गया। ओके, कान होते भी सुनाई नहीं देता, उन लोग सिर्फ मतलब देखता, दिन को देखता है, सुन नहीं सकता। 33 नंबर श्लोक। सुनाई नहीं देता तो माता जी जब वो बीन बंसी वो बजाते हैं वो कैसे देखता है, सुनता नहीं है, देखता है, जैसे देखता है, वो हिलता है ताकि मेरे पर हमला ना हो। सुन पाता है वो लोग, सुन पाता है? नहीं सुनता। तब तो फिर वो बजाएगा क्यों? ऐसे ऐसे उसके सामने हिलाएगा बस। हाँ, उसी को देख के सुन पाता है, देखता नहीं है। उल्टा हो मैं भी सुन पाता है, देख नहीं पाता। हाँ, तभी तो बोलते हैं कि मेढक अपना मौत खुद बुलाता है, वो आवाज करता है तो सांप आ जाता है उसको पकड़ने के लिए, वाइब्रेशन से आता है। ओके ठीक है, सर्च मारेगा, मैं क्या कुछ जानती नहीं, बस पढ़े हूँ। 33 नंबर श्लोक। गूगल में सर्च करिएगा प्रभु जी। मृग मद नीलोत्पल मिलने जे परिमल, যেই হরে তার গর্বমান। মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমল, সেই হরে তার গর্বমান। হরে হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভাস্ত্রার সমান। হরি হরি সেই নাশা ভাস্ত্রার সমান। হরে হে না কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্ত্রার সমান, সেই নাশা ভস্ত্রার সমান। কস্তুরী আর নীল কমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রাণ করালো না, তার নাসিকা কামের হাপরের মতো। কামারের হাপর মানে কি কেউ জানেন? लोहार की धोकनी। लोहार बोलता है प्रभु, उसको लोहार की धोकनी बोलते हैं। ओके, आप लोग स्मेल किया है क्या? वो अच्छा नहीं है स्मेलिंग शायद। 33 नंबर इंग्लिश में लिखा है इसका मतलब स्मेल नहीं हुआ प्रभु जी,
लोहार की धोकनी चलती है लेकिन वो किसी का गंध नहीं ले पाती है ना, तो उसका तुलना इसलिए किया हुआ है। अच्छा, ये लोहार हवा की देने के लिए धोकनी लोहार पाइप के पास होता जो है, रहती है ना धोकनी पर, वही वो एक ओके पाइप जैसा ही होता है जिससे वो एकदम एक पॉइंट पे ही हवा करते हैं। ओके, चामड़ार হয় এটা। हाँ चामड़ा है। 34 नंबर श्लोक। कृष्ण कर पदतल कोटि चंद्र सुशीतल, तार स्पर्श যেন সর্প স্পর্শমণি। ममता माता जी। कृष्ण कर पद ताल कोटि चंद्र सुशीतल, तार स्पर्श येने स्पर्शमाणी। अरे तार स्पर्श नहीं যার, সে যাউক ছার খার, সেই বপুলহ সম জানি হরি হরি, সেই বপুলহ সম জানি। तार स्पर्श नहीं जार, ये उच्च उक्र खार, सेव पुलह सम जानी हरि हरि, सेव पुलह सम जानी। শ্রীকৃষ্ণের করকমল ও পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রে সুশীতল তার তুলনা করা যায়, ইতনা ঠান্ডা है। তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো। স্পর্শমণির ইংলিশ কি? টাচস্টোন, পরশমণি। ওকে, পারসমণি, টাচস্টোন। কিন্তু যে সেই হস্ত ও পদ স্পর্শ করল না, তার জীবন ব্যর্থ এবং তার দেহ লোহার মতো। করিয়াত বিলাপন প্রভু শচী নন্দন, উঘারিয়া হৃদয়ের শোক। सरिता माता जी। করিয়ে তো বিলোপন প্রভু শচী নন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক। দৈন নির্বদ বিষাদে হৃদয়ের অবসাদে, পুনরপি পরে এক শ্লোক। দৈন নির্বেদে বিষাদে হৃদয়ের অবসাদে, পুনরপি পড়ে এক শ্লোক। এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করেছিলেন এবং দৈন্য নির্বেদ বিষাদ ও হৃদয়ের অবসাদে পুনরায় একটি শ্লোক পাঠ করেছিলেন। ভক্তি রসামৃত গ্রন্থে দৈন্য শব্দটির বিশ্লেষণ করে বলা হয়েছে, যখন দুঃখ, ত্রাস ও অপরাধ বোধ আদি মিলিত হলে নিজেকে যে নিকৃষ্ট বলে মনে হয়, সেই অনুভূতিকে বলা হয় দৈন্য। রিবোল দৈন্য শব্দ का अर्थ देखिए, যখন দুঃখ, ত্রাস ও অপরাধ বোধ আদি মিলিত হয়ে নিজেকে যে নিকৃষ্ট বলে মনে হয়, সেই অনুভূতিকে বলা হয় দৈন্য। সেই দীনতার প্রভাবে দৈন্যময়ী যাচোচ্ছা, কি হবে এটা প্রোনাউন্সিয়েশন? চাচঙ্গা। সেই দীনতার প্রভাবে দৈন্যময়ী যাচঙ্গা হৃদয়ের অপটুকতা, অস্বচ্ছন্দতা, নানা ভাবনা ও অঙ্গের জড়তা প্রকাশ পায়। নির্বেদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ, বিচ্ছেদ, ঈর্ষা, অকর্তব্য অনুষ্ঠানের জন্য ও কর্তব্যের অনাচরণ হেতু শোকযুক্ত নিজেই অপমান বোধকেই নির্বোধ বলে। নির্বোধ হলে চিন্তা, অশ্রু, বৈবর্ণ, দৈন্য ও নিঃশ্বাস আদি হয়ে থাকে। বিষাদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, ইষ্টবস্তুর অপ্রাপ্তি, সংকল্পিত
प्रायवर्ज्य कार्ये असिद्ध एक बार निर्वेद वाला समझाइए, वो क्या समझ में नहीं आया थोड़ा। अच्छा, ये थोड़ा कंप्लीट कर लेते हैं। অসিদ্ধ বিপত্তি ও অপরাধ আদির থেকে অনুতাপ হয় তাকে বলা হয় বিষাদ। বিষাদ হলে উপায় ও সহায়ের অনুসন্ধান, চিন্তা, রোদন, বিলাপ, শ্বাস, বৈবর্ণ ও মুখ শুষ্ক আদি হয়ে থাকে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে দৈন্য, নির্বেদ ও বিষাদ আদি ৩৩টি ব্যভিচারী ভাবের উল্লেখ করা হয়েছে। সেগুলি বাক্য, ভ্রনেত্র আদি ভঙ্গির দ্বারা ব্যক্ত হয়। ভাবের গতিকে সঞ্চার করে বলা হয় ব্যভিচারী ভাবকে সঞ্চারী ভাব বলে। ভাবের গতিকে সঞ্চার করে বলে, ভাবের গতিকে সঞ্চার করে বলে ব্যভিচারী ভাবকে সঞ্চারী ভাব বলে। हरे कृष्ण। तो ये अलग अलग भाव है। उसमें से 3 भाव यहाँ प्रकट हो रहा है, और वो 3 भाव क्या क्या है? द्वैन्य, निर्वेद और विषाद। और यही प्रभुपाद जी तात्पर्य अवसाद भी है प्रभु जी, 4 है। द्वैन्य, निर्वेद और विषाद 3 तो है ना। और अवसाद के लक्षण भी बतलाते हैं। अच्छा, 4 तो बतलाते हैं, ठीक है। तो ये श्लोक में भी देखिए 3rd लाइन में दिया हुआ है, द्वैन्य, निर्वेद, विषाद, हृदय अवसादे। 4 तो बताया गया। ये और ये सब क्या क्या मिश्रण से ये भाव प्रकट होता है, प्रभुपाद ने वो बताया। और ये भाव होने से क्या क्या लक्षण आता है वो भी बताया। यस, कौन सा डिस्कस करना है सुमना गौरंगी माता जी? सेकंड वाला निर्वेद। निर्वेद, अच्छा। निर्वेद शब्दটির বিশ্লেষণ করে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ বলা হয়েছে অত্যন্ত দুঃখ, ठीक है, दुख इज गुड, आई मीन दुख समझ में आ रहा है। বিচ্ছেদ মানে বিরহ, ঈর্ষা, অকর্তব্য অনুষ্ঠানের জন্য কর্তব্যের অনাচরণ হেতু শোকযুক্ত নিজের অপমান বোধকেই निर्वेद বলে। 35 वन में फील, इसमें क्या होता है निर्वेद में? One may feel unhappy and separation, unhappiness or separation, as well as jealousy and lamentation due to not discharging one's duties. अपने कर्तव्य नहीं करने के लिए ये सब जब अनुभूति होता है उसको निर्वेद बोला जाता है। The despondency that results is called निर्वेद. When one is captured by this despondency thoughts, और निर्वेद होने से क्या होता है? टीयर्स, लॉस ऑफ बॉडी लस्टर, यानी शरीर का अंग कांति वो खो जाता है, आंख से अश्रु बहता है। लस्टर, ह्यूमिलिटी एंड हेवी ब्रीदिंग, बहुत ऐसे ऐसे बहुत हेवी ब्रीदिंग होता है, उसी को निर्वेद बोला जाता है। ये भाव है। 36 नंबर श्लोक। यदा यतो दैवं मधिरुपुर असौ लोचनापथम्। यदा यदा तदेवत मधुरिपु असो लोचनपथम् तदास्माकं चेतो मदन हताकेनार्हृतम् अभूत्। असमरकम चेत मदन हतकेन आहतम अभूत। पुनरस्मिन्नेष क्षणम् अपि दृशोरेति पादवीम्। पुनः अस्मिन् ऐसा श्रवणम् असो अति पदवीमं विदास्यम्। तस्मिन् अखिल घटिका खनिश्चित। विधास्यमस्तस्मिन्नखिल घटिकरत्नाकचितः। ट्रांसलेशन 36 का 36 या इस ऊपर
पंकज प्रभु, দৈবাৎ শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্ত দর্শন সৌভাগ্য মদ কর্তৃক হওয়ায় মদন ও আনন্দ নামক কোন তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণ স্বরূপ দেখতে পাব, তখন সেই সময়কে আমি বহুরত্ন দিয়ে অলঙ্কৃত করব। এই শ্লোকটি শ্রীল রামানন্দ রায় রচিত জগন্নাথ বল্লভ নাটক থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানীর উক্তি। যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী, সেই কালে আইলা দুই বেরি, আনন্দ আর মদন হরি নীল মোর মন, দেখিতে না পাইনু নেত্র ভরি। আনন্দ আর মদন হরি নীল মোর মন, দেখিতে না পাইনু নেত্র ভরি। শ্লোকার্থ। যে সময়ে বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হলো, তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত হলো। তারা হচ্ছে আনন্দ আর মদন। তারা যেহেতু আমার মন হরণ করে নিল, তাই আমি আমার নেত্র ভরে শ্রীকৃষ্ণের মুখ কমল দর্শন করতে পারলাম না। হরে কৃষ্ণ। পুনঃ যদি কোন ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণপল। পুনঃ আদি কোন क्षण कराए कृष्ण दर्शन, तबे সেই ঘটি क्षण पल। দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ, অলঙ্কৃত করি মূষকল। দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ, অলঙ্কৃত কর মূষকল। পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে মালা চন্দন ও নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করব। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুই জন, তারে পুছে আমি না চৈতন্য। ছড়ে ব্রাহা হইল মানা, আগে দেখে দুই জানা, তারে পুছে আমি না চৈতন্য। স্বপ্ন প্রায় কি দেখিনু, কিবা আমি প্রলাপিনু, তোমার কিছু শুনিয়াছ দৈন্য। স্বপ্ন প্রায় দেখো, কিবা আমি প্রলাপিনু, তোমার কিছু শুনিয়াছ দৈন্য। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনে দুইজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন? আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি প্রলাপ বলছিলাম? তোমরা কি আমাকে কোনো দৈন্যত্যি করতে শুনেছ? ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এভাবে দৈন্যক্তি করছিলেন, তখন তিনি তার সম্মুখে দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। তাদের একজন হচ্ছেন তার সচিব শ্রী স্বরূপ দামোদর এবং অপরজন হচ্ছেন রামানন্দ রায়।
বাহ্য জ্ঞান লাভ করে তিনি যখন তাদের দেখতে পেলেন, তখন তিনি শ্রীমতী রাধারানীর ভাব আবিষ্ট হয়ে প্রলাপ বলতে থাকলেও তিনি তাদের জিজ্ঞাসা করলেন যে তিনি সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কিনা। 40 নম্বর শ্লোক। শুনো মোর প্রাণের বান্ধব, শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেম রূপ সম্পদ আমার নেই, তাই আমার জীবন অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত, আমার দেহ ও ইন্দ্রিয়গণ সকলেই অর্থহীন। পুন কহে হায় হায় শুনো স্বরূপ রাম রয়, सुन स्वरूप राम राय। 3 लाइन एक साथ गा रहे हैं, ठीक है, थोड़ा सुन लीजिए प्लीज। पुन कहे हाय हाय শুনো স্বরূপ রাম রায়, এই মোর হৃদয় নিশ্চয়। कमेंट करांगी माता जी। नहीं, चंदा माता जी को बोलने दीजिए, बोल नहीं पाई। अनम्यूट करके बोलिए। पुन कहे हाय हाय सुन स्वरूप राम राय, एई मोर हृदय निश्चय। नहीं, मैं दूसरा टीम में गया था। শুনি করহ বিচার, হয় নহে কহ সার, এত বলি শ্লোক উচ্চারায়। सुनि कर विचार, হয় নয় কহ সার, एति बोली श्लोक उच्चारण। ये वाला ट्यून ना उस भजन जैसा है। कृष्ण तब पुण्य हबे भाई, कृष्ण तब पुण्य हबे भाई। याद है, आप हम लोग किया था एक बार। और हरि हरि वाला भी कोई भजन का है प्रभु जी? जो हरि हरि आप पहले वाला ट्यून करते हैं वो भी किसी भजन का ही है? हाँ, वो भी है। हरि हरि विफले जन्म गोवाइनो, वो भी है। ओके। পুনরায় তিনি স্বরূপ দামোদর, শ্রী স্বরূপ দামোদর ও রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুল ভাবে বললেন, হায়, তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো। আমার হৃদয়ে জেনে তোমরা বিচার করো আমি ভ্রান্ত না অভ্রান্ত। তোমরা যথাযথভাবে আমাকে তা বলো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আরো একটি শ্লোক বলতে শুরু করেন। हरे कृष्ण। बाप रे बाप, फिर दूसरे भाषा का श्लोक है प्रभु जी। हाँ, क्या बोले, कैवरहियं प्रेमं नहीं होई मानुषे लोय। कोई रिपीट कर तुमने माता जी बोलिए। प्रेम नहीं होई मानुषे लोय। अरे क्या भूल गया, 2 ट्यून हो गया अभी। जाई होए काशा विरहे होन तामी को जी आई। जहो जई होई किसा विरे होता में की जी आई। ओके,
इसका ट्रांसलेशन है, ভগবত প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না। যদি বিরহ হয় তবে জীবন থাকে না। এই প্রাকৃত শ্লোকটির সঠিক সংস্কৃত পরিণতি হচ্ছে, হরে কৃষ্ণ, কে কৈটভরহিতম প্রেম নাহি বিভতি মানুষে লোকে यदि भवति कस्य विरहे शटपी को जीवती। हरे कृष्ण, डोंट माइंड प्लीज। 43 नंबर श्लोक। अकैतव कृष्ण प्रेम যেন জামুন দোহেম সেই প্রেমা নৃলোকে না হয়। कैसी माता जी? एकतेव कृष्ण प्रेम जेन जम्बुनंद हेमा। हाँ, फिर সেই প্রেমা নৃলোকে না হয়। সেই প্রেমা নৃলোকে না হয়। যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়ায়। যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ, বিয়োগ হলে কেহ না জিয়ায়। শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক জামুনদের সোনার মতো। হরে কৃষ্ণ, ये क्या है? এবং জাম্বু নদী का मिलने वाला सोना। আচ্ছা। এবং সেই প্রেম নৃলোকে অনুপস্থিত। যদি তা দেখা যায়ও তবে কখনো বিচ্ছেদ হয় না। যদি বিচ্ছেদ হয় তবে জীবন থাকে না। तो ये जाम्बू ये थोड़ा एक बार देख लेते हैं कहाँ है। प्योर लव फॉर कृष्णा जस्ट लाइक इसमें समझ में नहीं आया। जम्बू नदी है जो ऊपर लोक में पाई जाती है, वो नदी के बारे में है। हाँ, वही नदी में सोना भी मिलता है। हाँ, वो ठीक है। तो ये यहाँ नहीं मिलता है, वही बता रहे हैं। ये नृलोके माने नरलोके माने मर्तलोके पृथ्वीलोके ये अनुपस्थित हो, ये नहीं मिलता है। 44 नंबर श्लोक, आज के आखिरी श्लोक। এত কহি শচী সুত শ্লোক পড়ে অদ্ভুত শুনে দুহে এক মন হইয়া। এত কহি শচী সুত শ্লোক পড়ে অদ্ভুত শুনে দুহে এক মন হইয়া। আপন হৃদয় কাজ কহিতে বাসিলা তবু কহিলা বীজ খাইয়া। আপন হৃদয় কাজ কহিতে বাসিলা তবু কহিলা বীজ খায়া। এভাবেই বলে শচীসুত আরো একটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় শরৎ দামোদর একাগ্র চিত্তে তা শ্রবণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি। क्या बोलेंगे वो हम लोग अगला दिन श्रवण करेंगे। यस छंदा माता जी এখানে রইল। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল চৈতন্য চরিতামৃতম কি জয়, হরি বল গোস্বামী কি জয়, শ্রী জয়। की जय। हरे कृष्ण बरुई दंडवत प्रणाम।